الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া মুসলমানগণ এক মাস আরবি মাস 29 হয় 30 হয় 29 হলে মাস হয় নাই এ কথা বলা যাবে না আল্লাহ তাআলা সব 30 দিনে দিবেন মাস যদি 29 যায় সব 30 দিনে দিবেন তো এবার হয়েছে এই এক মাস রোজা তারাবি আমরা পালন করলাম গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করলাম এর আসল বিনিময় আল্লাহ জান্নাতে দিবেন যেটা আমাদের কল্পনার বাইরে আসল বিনিময় আসল আনন্দ ফুর্তি সুখ শান্তি আল্লাহর দিদার জিয়ারাত এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে রাখছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন আমি আমার নেক বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত যা তারা চোখেও দেখে না কানেও শোনে নাই তাদের অন্তর কল্পনাও করতে পারবে না আমাদের এখন যে দিল আছে এটা ওই জান্নাত বোঝার ক্যাপাসিটি রাখে না যোগ্যতা রাখে না এত বড় নিয়ামত আসল নিয়ামত তো ভবিষ্যতে তবে আল্লাহ তাআলা দুনিয়াতে ওই নিয়ামতের কিছু একটু ঝলক দুনিয়াতেও দিয়ে দিয়েছেন ইসলাম কোন শুকনা ধর্ম না এখানে সারাদিন কাঁদতে থাকো এরকম হ্যাঁ কান্নাকাটিও আছে আবার কিছু হাসি খুশিও আছে নবীজি নিজে হাসি খুশি করেন নাই করছেন একবার এক বুড়ি আসছে দোয়া চাইতে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বলেন আরে বুড়িরা তো জান্নাতে যাবে না তো ওই বুড়ি করে শান হয়ে গেছে তাহলে আমি এত কষ্ট করে নামাজ পড়ি রোজা রাখি এগুলো কি হবে আমি যদি জান্নাতে যেতে না পারি কি হবে তখন হুজুর বুঝায় বললেন দেখো বুড়িরাও যখন জান্নাতে যাবে কেউ বুড়ি থাকবে না কেউ তো যুবতী সেখানে কোনদিন কেউ বিরুদ্ধ হবে না 32-33 বছর বয়সে যে পূর্ণাঙ্গ যুবক যুবতী থাকে এইরকম সর্বক্ষণ থাকবে তাদের কোনো শক্তির মধ্যে কমই আসবে না দুনিয়াতে তো 40 বছরের পরেই ভাটা ভাটা বলেন না নদীতে ভাটা লাগে আমাদের শরীরেও ভাটা লাগে 40 বছর পরে হাড্ডি দুর্বল হয়ে গেছে ব্রেনের কোষ মরে গেছে এই নানান রকম পাকস্থলী দুর্বল হয়ে গেছে এইগুলো জান্নাতে থাকবে না একদম স্ট্রং তো বুড়িকে মানে বোঝায় বললেন
আর একবার একটা মুসাফির আসে, হুজুর আমার উটটা তো নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে মারা গেছে, আমার বাড়ি তো অনেক দূরে। তখন তার গাড়ি ঘোড়া ছিল না, একমাত্র বাহন এই উট, একে মরু জাহাজ বলা হয়তো। আমি দেশে ফিরবো কিভাবে, আমার তো কোনো উপায় নেই, আপনি দয়া করে আমাকে একটা বাহন ব্যবস্থা করেন যাতে আমি বাড়ি ফিরতে পারি। তো নবীজি তাকে বললেন, ঠিক আছে তুমি বসো, আমি তোমাকে একটা উটের বাচ্চা দেব। তো বিছানা করে খান, এ আল্লাহ, বাচ্চা নিয়ে আমি কি করবো, আমার তো এটা চড়ে অনেক দূরে যেতে হবে, শত শত মাইল, বাচ্চা দিয়ে আমি কি করবো, বাচ্চা দিলে তো ও বাচ্চা কান্দে করে আমার লয়ে দিতে হবে। বিছানা করে খান হয়ে গেছে, বাচ্চা দিয়ে না বড় দেন। নবীজি বললেন, তুমি যে বড় চাইছিস ওইটাও কোনো না কোনো উটের বাচ্চা, ওই বড়টাও কি, বড় উটটাও কি উটের বাচ্চা, ওটা বাইরে না। আমরা কি মানুষের বাচ্চা না? যদি এখন আমাদের দাড়ি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কি মানুষের বাচ্চা থেকে বের হয়ে গেছে? হ্যাঁ, এইরকম ছোটখাটো হাসি খুশি এগুলো নবীজি করতেন। একটা ঐতিহাসিক ঘটনা আছে, হাদিসে আমি দেখি নাই, একে বলে তারিখী রওয়ায়াত। তারিখী রওয়ায়াত, হাদিস না, সত্য হইতে পারে, ইয়াকিন করা জরুরি না। এক দাওয়াতে সবাই খেজুর খাইতেছে, কি খাইতেছে, প্রত্যেকের সামনে দানা জমা হইতেছে। নবীজি কি করছেন, ওনার খেজুরের দানাগুলো হযরত আলীর দানার সাথে রাখছেন। আলী তো ওনার দানা তো ডবল হয়ে গেছে। যখন খাওয়া দাওয়া শেষ, তখন হুজুরে মজা করতেছেন যে আজকে এই মজলিসে দানা দেখে মনে হইতেছে যে আলী সবচেয়ে বেশি খেজুর খেয়েছে, আলী সবচেয়ে, উনিও তো কম বুদ্ধিমান না, ওনারা কি বলে, লোক ছোটখাটো ছিল, 10-20 জন ওনার সাথে মোকাবেলা করতে পারতো না, এত বড় বাহাদুর ছিল। উনি বলতে, ঠিক আছে আমি খেজুর বেশি খাইছি, কিন্তু আপনি তো, আপনার সামনে তো কোনো দানা নেই, খেজুরের দানা নেই, এতে তো মনে হচ্ছে আপনি দানা সহ খেয়ে গেছেন, বুঝছেন? আল্লাহ কিছুটা সীমিত আকারে, হ্যাঁ, এটা শরিয়াতে অনুমতি দিছে। হযরত ঈসা আলাইহিস সালাম সবসময় খুব হাসি খুশি থাকেন, হাসি খুশি। আর ওনার আত্মীয়, খুব নিকট আত্মীয় হযরত ইয়াহইয়া, ইয়াহইয়া উনিও নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে। তিনি সবসময় গম্ভীর থাকতেন, ভারাক্রান্ত হৃদয়। তো দুজন দেখা হলে বস হইতো, বস কি বস হইতো, উনি ঈসা আলাইহিস সালামকে বলতেন যে আপনাকে দেখলে মানুষ তো আল্লাহর ভয় কমাই দিবে। নবীরই কোনো চিন্তা নেই, আমাদের এত চিন্তা করার দরকার। হ্যাঁ, করতে করো, আনন্দ করো। ঈসা আলাইহিস সালাম ওনাকে উল্টা বলতেন, তোমাকে দেখলে কি মনে করবে, তোমাকে দেখলে মনে করবে আল্লাহ, তিনি আল্লাহর নবী হয়ে উনি এত পরেশান, ভারাক্রান্ত হৃদয়, এত দুশ্চিন্তায়,
আমাদের তো জান্নাতের ধারে কাছে যাওয়া সম্ভব না। নবীর যখন এই হাল, আমরা জান্নাতের ধারে কাছে দিব। দুইজনে এই আপত্তি করত। এটার ফয়সালা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা, তিনি দুজনের বক্তব্য শুনলেন। ওই ফেরেশতা পরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দিলেন। ঈসা আলাইহিস সালামকে বললেন, আপনি হাসি খুশি থাকেন, ভালো, ঠিক আছে, ভালো, কিন্তু একটু কমাই দেন, একটু কমাই দেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে বললেন যে আপনি যে গম্ভীর থাকেন, চিন্তাযুক্ত থাকেন, এটাও ভালো, কিন্তু এটা কমাই দেন, যে কিছু হাসি খুশি থাকেন, যাতে মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়, ভয় না পেয়ে যায়। নবী দিতে পারবে কিনা উনি বলেছেন, আমরা কি দেবো, ব্যালেন্স করবে। দুইজনের মধ্যে কি বললেন, ব্যালেন্স করবে। অনেক ঘটনা পাওয়া যায় যে একটা সীমার মধ্যে আনন্দ, খুশি, বিনোদন আল্লাহ তাআলা এলাও করছে, লাগামহীন না, যা ইচ্ছা তাই। কাফেররা যেরকম করে, যা ইচ্ছা তাই, তারা মনে চাইলে মদ খাইতেছে, কত রকম পাপাচার, এইগুলো তাদের আনন্দ ফুর্তি, আনন্দ ফুর্তি। বিয়ের দরকার নেই, বিয়ে ছাড়াই বাচ্চা হইতেছে, কোনো আপত্তি নেই তাদের দেশে। এক ধরনের জানোয়ার, হায়াত। আমাদেরকে এরকম লাগামহীন আনন্দ, ফুর্তি, বিনোদনের অনুমতি দেওয়া হয় নাই, গন্ডি দেওয়া হয়েছে, জায়েজের গন্ডি। এই গন্ডির মধ্যে থেকে তুমি কিছু আনন্দ ফুর্তি করো, অন্যদেরকে আনন্দ দাও, ঠিক আছে। কিছু আনন্দ ছাড়া মানুষ এমন একটা জীব, বাঁচতে পারে না। একটা মানুষ যদি একা রেখে দেন, সে কারোর সাথে কথা বলবে না, কেউ তার সাথে কথা বলবে না, সে অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, মানুষের আরবি হলো ইনসান। ইনসানটা আসছে কই থেকে? উনস থেকে। উনস মানে কি? মোহাব্বত, একজন আরেকজনকে মোহাব্বত করবে। নাজায়েজ প্রেম প্রীতি বলতেছে না, জায়েজ মোহাব্বত। দিনদার লোকেরা একজন আরেকজনকে মোহাব্বত করে না, বন্ধু মনে করে না। নিজের ভাই যদি বদ্দিন হয়, আরেকজন ভাই না, কিন্তু সে দিনদার, একসাথে দিনের কাজ করে, তো ভাই থেকে ওকে মহব্বত করবে, ঠিক না? মহব্বত থাকবে। তো আজকের এই দিন সম্পর্কে আমরা একটা মাস কষ্ট করলাম, আমাদেরকে নগদ খুশি করার জন্য একটা হাদিস আমি শোনাইতেছি। হাদিসটাই এই ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জমায়েত করেন। আমাদের এখানে মানুষের জমায়েত, ফেরেশতাদের জমায়েত করে তাদেরকে একটা প্রশ্ন করেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়াফা আমালা। এই ফেরেশতারা বলো, আমার কিছু বান্দা 1 মাস রোজা রাখছে, তারাবি পড়ছে, না খায় রয়েছে দিনে, এদের কি বিনিময় দেওয়া যেতে পারে, কি পুরস্কার দেওয়া যেতে পারে? তোমাদের খেয়াল পেশ করো। আল্লাহ তো কোনো মশলার দরকার নেই, আছে নাকি? আমাদের শিক্ষা দেওয়ার জন্য ওই কিছুটা মশলার আকৃতি করেন, মশলার মতো করেন। আমাদের বানানো আগেও করছিলেন, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, তোমরা কি বলো? না না, এটা বানায়েন না, এরা সব খুন খারাপ করবে, চুরি ডাকাতি করবে, সব টাকা টুকিলে বিদেশে পাচার করে দিবে।
এইগুলো করবে মানে আল্লাহ ঠিক আছে, এগুলো করবে, অনেক ভালো কাজ করবে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি তা জানি তোমরা তা জানো না। তাদের মধ্যে গুনার চাহিদা থাকা সত্ত্বেও তারা আমার ভয়ে গুনাহ করবে না, যেটা তোমরা পারো না। তোমাদের মধ্যে গুনার চাহিদাও নেই, বর্জন করার দরকার নেই। একটা ফেরেশতাকে যদি বিশ্ব সুন্দরী দেন আপনি, তো চাইয়াও দেখবে না এটা কি কাজে লাগে, এর ফাংশন কি, কিছুই তারা জানে, বুঝছেন না? ওই যে হারুত মারুতের কিস্সা শুনছেন আপনারা? হারুত মারুত দুনিয়া আল্লাহ পাঠাইছিল, তারা কোন মহিলার প্রেমে পড়ছিল, ওটা জাল হাদিস, ওটা কি, ওটা বিশ্বাস করবেন না, ভালো। আল্লাহ যখন ফেরেশতাদেরকে এই প্রশ্ন করবেন, সব ফেরেশতারা এক বাক্যে জবাব দিবেন, রব্বানা জাযাউহু আইওয়াফা জাযাউ। কি জবাব দিবে? তারা বলবে আল্লাহ তাদের প্রতিদান এই হওয়া দরকার, যদিও তাদের আমলের মধ্যে ত্রুটি আছে, রোজার মধ্যে ত্রুটি আছে, তারাবির মধ্যে ত্রুটি আছে। আমরা কি সব খেয়াল করে শুনতে পারি? তারাবিতে খেয়াল করে শুনতে পারি না? মন কিছু এদিক ওদিক জায়গা, হ্যাঁ, ত্রুটি আছে। তো ফেরেশতা বলে আল্লাহ ওই ত্রুটিটা আপনি দেখেন না, ওটা মাফ করে দেন, ত্রুটিটা মাফ করে দেন, দিয়ে এদেরকে 16 আনা সব দিয়ে দেন। আপনাকে পাওয়ার জন্যই তো করছে, যদিও কিছু ভুল ত্রুটি হয়েছে মানুষ হিসেবে, ওটা আপনি না দেখে পুরো সব দিয়ে দেন, 16 আনা সব দিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাইকাতি আবিদি ওয়া ইমাই, আবিদি ওয়া ইমাই কাযাউ ফারিদাতি আলাইহিম সুম্মা খারাজু ইয়াউজ্জুনা ইলা দুআ ফাবিইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুওয়ি ওয়া ইরতিফা'i মাকানি لأجيبنهم ويقول قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفورا لهم। আল্লাহ বলেন আমার বান্দারা একটা মাস আমার জন্য কষ্ট করছে, খায় নাই, পান করে নাই, রাত্রে টাইম মতো ঘুমায় নাই, আমার কালাম শোনার জন্য, এই যে এত কষ্ট করছে। কাজে আজকে এই ঈদ উল ফিতরের দিন আমি তাদের দোয়া কবুল করবো, তারা আমার কাছে যা চাবে আমি দিয়ে দেবো। সুম্মা খারাজু ইয়াউজ্জুনা দুআ, এরপরে আল্লাহ 5টা কসম খান। কয়টা? আল্লাহর কোনো কসম খাওয়ার দরকার লাগে না, আল্লাহ কইলে এটা কসম থেকে কোটি কোটি গুণ বেশি। তারপর আমাদের তো মূর্খ মানুষ আছে না, ওদের বোঝানোর জন্য দরকার নেই কসমের, তারা 5টা কসম খাইছে। তবে জালালি, এও তো বাংলা খুঁজে পাওয়া মুশকিল। জালালাতের শান, যার মর্তবা অনেক বড়। জালালি ওয়া ইজ্জাতি, আমার ইজ্জতের কসম। কারামি, আমার যে দয়া মায়া বান্দার জন্য, সেটার কসম। আমি যে সবার উপরে, সেটার কসম। ইরতিফা'i মাকানি, এবং আমার পজিশন, সবকিছুর ঊর্ধ্বে আমার সমকক্ষ কেউ নেই। আল্লাহ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কি অর্থ? আল্লাহর সমকক্ষ এই 5টা হলো। 5টা জিনিসের কসম খেয়ে বলেন লাউজিবান্নাহুম, তোমাদের দোয়া কবুল। আর কি বলেন? ওয়াকাদ গফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা ঘোষণা করলাম, তোমাদের ক্ষমা ঘোষণা করলাম। এই ঈদের নামাজের সময় সবাইকে ক্ষমা ঘোষণা করলাম। আর বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যে ভুল ত্রুটি আছে, আর আমরা নেক কাজ করতে গিয়ে ভুল করি। আমরা যে উযু করি, এই উযু তো সহি না। উযু করতে
1 লোটা পানি লাগবে, কিন্তু আমরা কল বন্ধ করি না, কল ছেড়ে দিয়ে উজু করতে থাকি। যদি এখানে বালতি রাখেন, উজু করার পর দেখবেন 1 বালতি পানি আপনি ব্যয় করছেন উজুর মধ্যে। অপচয় হয়েছে। তাহলে 1 বদনা লাগবে, আপনি আমি লাগাইছি 1 বালতি। আমরা উদাহরণ দিলাম, আমরা যে নেক কাজগুলো করি এর মধ্যে অনেক ভুল। এই অপচয়টা হারাম। পানি আল্লাহর কত বড় নিয়ামত। বিজ্ঞানীরা বহু কিছু মিলায় পানি বানাইতে পারে, অক্সিজেন, নাইট্রোজেন কি কি মিলে পানি বানাইতে পারে, কিন্তু সেই পানি খাইলে আপনার তৃষ্ণা নিবারণ হবে না। পানি বানাইতে পারবে, খান, পিপাসা মিটবে না। এত মূল্যবান জিনিস। এই জন্য মসজিদে হোক, নিজের বাড়িতে হোক, এইভাবে কল ছেড়ে দিয়ে উজু গোসল করাটা ঠিক না। একটা বালতিতে নিয়ে ওখানে ওর মধ্যে হাত ঢুকাই দিয়ে উজু করেন। বালতিটাকে পানি নেন, নিয়ে ওর মধ্যে হাত ঢুকাই দেন। আজকাল আমরা এমন মূর্খ হয়েছি, অনেকে বলবে এই করেন কি এসব পানি তো ব্যবহার হয়ে গেল, আপনি হাত ঢুকাই দিতেন, তো ব্যবহৃত পানি। অথচ এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটা ব্যবহৃত বলে না। সেই জামানায় কোনো মগ ছিল, আমরা না মগের মূল্যকে থাকি। ওই জামানায় কোনো মগ ছিল না, জগ মগ পাত্রে হাত দিয়ে করতেন। খালি উজু না, ফরজ গোসল পর্যন্ত যে নবীজি করছেন বালতির মধ্যে হাত দিয়ে পানি দিয়েছেন। তো বালতি পানিতে রাখা হয় নাই। বালতিতে নিয়ে করলে, হাউস থেকে নিয়ে করলে তখন কিন্তু অপচয় হয়। কিন্তু এই যে নল সিস্টেম, ট্যাপ, এটা বড় ভয়াবহ জিনিস। এতে কত গুনাহ হয়। মুসাল্লিদের হইতেছে, তারাও গুনাহগার হইতেছে, যারা মসজিদের কমিটি তারাও গুনাহগার হইতেছে, ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমরাও হইতেছি। আমরা কেন আপনাদেরকে বুঝাইতে পারলাম না যে কল একটু ছাড়েন আবার বন্ধ করেন, আবার ছাড়েন আবার বন্ধ করেন? এই কথাটা কেন বুঝাইতে পারলাম না? ওই গুণের মধ্যে কমিটিও সামিল, আমরাও সামিল। অন্যায় করলেন আপনি, সেই গুণের দায় দায়িত্ব আমাদের পর্যন্ত চলে যাচ্ছে। একবার ছেড়ে উজু করা যাবে না, একবার ছেড়ে পানি দেন, হওয়া বন্ধ করতেন। আমার সাধারণত নিয়ম হলো, আমি হজে বা উমরায় গেলে জিদ্দা হয়ে ঢুকি, মদিনা হয়ে বেরোয় আসি। তো মদিনা দেখছি ওখানে টেপগুলো এরকম যে ওই টেপের নিচে হাত দিলে পানি আসবে, আর ছড়াইলে আসবে না, বন্ধ, সাথে সাথে বন্ধ। ওরা এমন একটা সিস্টেম করছে যে 1 ফোঁটা পানি অপচয় হবে না। ও তলে হাত দিবেন, নতুন মানুষ তো হয়রান হয়ে যায়, আল্লাহ পানি দিব কমবে, এত বড় টিপ দেওয়ার জায়গা নেই, কিছু নেই, ঘোরানোর জায়গা নেই, তাহলে পানি নিব দেবে। সে বুঝতেছে না এর নিচে হাত দিলেই কি আসবে, পানি আসবে। এই একটা সিস্টেম ভালো, এটা তো অপচয় হয় না। আমি বুঝাইতেছিলাম, ওই প্রত্যেকটা মিশাল যদি দেয় উদাহরণ, সময় লাগবে। আমি এটা বুঝাইতে পারবো যে আমাদের প্রত্যেকটা নেক কাজের মধ্যে গুনাহ আছে। নেক কাজ মনে করে করতেছি, তার মধ্যে কি গুনাহ আছে, এলেম না থাকার দরুন। ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, এদের অনেক ভুল ত্রুটি আছে, আপনি এদিকে দেখেন না। আল্লাহ ওটা বলেন, ঠিক আছে, ওরা যে ভুল ত্রুটিগুলো করে ফেলছে, করতেছিল আমার জন্য, তার মধ্যে ভুল হয়েছে। এই সমস্ত ভুল ত্রুটিগুলো খালি মাপ না, ওইগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। প্রত্যেকটা ভুলের বদলে এক একটা নেকি দিলাম। আরবি শব্দ দেখেন, কদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। বাদদালতু মানে কি? বদলাই দিলাম। বাদদালতু মানে বদলাই দিলাম। সাইয়্যাত মানে ভুল ত্রুটি, হাসানাত মানে নেক আমল। তোমাদের ভুল ত্রুটি গুলো নেক আমল দ্বারা পরিবর্তন করে দিলাম। দেখেন, ওই জুমার দিন বলছিলাম, আল্লাহ গেটের মধ্যে লিখে রাখছে, জান্নাতের গেটে, আমার মধ্যে গজব আছে, আমার মধ্যে রহমত আছে, কিন্তু রহমত বেশি। দেখেন, দুনিয়ার কোন দরবারে আপনি ভুল করবেন আর আপনাকে প্রাইজ দেবে, এর কোন ঘটনা নেই। কাজ করতে গিয়ে উল্টা করবেন, আবার প্রাইজও পাবেন। যে লোকটা উল্টা করছে তাকে প্রাইজ দেওয়া হবে, আছে নাকি? আল্লাহ দরবারে আছে। ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এবং বলেন,
এর যে কত কফারাতুল্লাকুম, এখন তোমরা ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরে যাও, যায় আনন্দ করো, নিজেও খাও, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খেলাও, খুব খুশি প্রকাশ করো, যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এর যে কত কফারাতুল্লাকুম ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, নবীজি বলেন এই ঈদের নামাজে যারা আসছিল তারা এমন অবস্থায় ফিরে যায় তাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু শর্ত হলো আপনি রমজানে রোজা রাখছেন কিনা। তারাবি তাদের জন্য কিন্তু এই ঘটনা, আপনি একটা রোজা রাখেন না, এটা তারাবি পড়েন নাই, আসি মাফরাত দিয়ে গেলেন, এটা হবে না। ওই শর্ত আছে, রমজানে কষ্ট করতে হবে। তাহলে এই ঘোষণা আপনার জন্য, ঘরে ফিরে যাও, আমি তোমাকে মাফ করে দিয়েছি, মাফরাত লিখে দিয়েছি। আজকের দিন হাদিসের মধ্যে আসছে, প্রিয় নবীজি বলেন তোমাদের জন্য এই ঘোষণা করা হয়। আল্লাহ তাআলা এই ঘোষণা আমাদের সকলের জন্য বাস্তবায়ন করে দেন, সকলের জন্য বলবৎ করে দেন, আমরা যেন একদম গুনাহ থেকে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে বাড়ি ফিরতে পারি। আল্লাহুম্মা আমিন। এখন মুয়াজ্জিন সাহেব দিতেছে, যারা মসজিদ ফান্ডে দিতে চান কিছু দেন। এই ফাঁকে আমি নামাজের তরিকা বলতেছি, নামাজের তরিকা, এবার নামাজ শুরু হয়ে যাবে। প্রথম তো নিয়ত করবেন ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছে পড়তেছে। এত লম্বা যদি মনে না থাকে, বলেন ঈদুল ফিতরের নামাজ এই ইমামের পিছনে পড়তেছে, ওয়াজিবও বলার দরকার নেই, 2 রাকাতও বলার দরকার নেই, জরুরি না, বললে বলতে পারেন, বলা জরুরি না। প্রথম কাজ হলো নিয়ত। এই নামাজে কিন্তু কোনো আজান হবে না, ইকামত হবে না, আজান হবে না, ইকামত হবে না, সব ডাকাটাকি নিষেধ। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, ডাকাটাকি ছাড়া কারা আসে, ডাকাটাকি ছাড়া কারা আসে তা পরীক্ষা নিচ্ছেন। আবার ডাকাটাকি করলেন, কি পরীক্ষা হবে? এইভাবে নিয়ত করবেন। ইমামের তাকবীরের পরে আপনারা তাকবীর দিবেন, আপনাদের তাকবীর জন্য আগে শেষ না হয়। কারো তাকবীর যদি আগে শেষ হয়ে যায় তার কিন্তু নামাজ হবে না। প্রথম যে তাকবীরটা, তাকবীরে তাহরিমা, এটা আগে হয়ে গেলে তার নামাজ হবে না। তাকে কি করতে হবে? আবার ফের তাকবীর দিবেন। কি করবেন? দ্বিতীয়বার তাকবীর দিবেন, দিয়ে হাত বাঁধবেন, বাঁধে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। নামাজে সানা আছে না? নামাজে সানা পড়বেন। নামাজে সানা পড়া হয়ে গেলে আরো 3টা তাকবীর দেওয়া হবে। তার প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন, হাত তুলে, হাত তোলেন, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, হাত তুলে তাকবীর দিয়ে ছেড়ে দিবেন। কিন্তু তৃতীয়টা আবার ছাড়বেন না, হাত ছেড়ে তারা বাঁধবেন তা না, ডাইরেক্ট বাঁধবেন, আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার। এরপর তো আপনাদের শোনা, শ্রবণ করা, এই ছাড়া কোনো কাজ নেই। ইমাম সাহেব সূরা কেরাত পড়বে, সূরা কেরাত পড়ে যথা নিয়মে রুকু করবে, 2 সিজদা করবে, 1 রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে উঠে আবার সূরা ফাতিহা পড়বে, তারপরে আরেক সূরা মিলাবে, তারপরে রুকুতে দেওয়ার আগে কিছু কাজ আছে। পয়লা রাকাতে তাকবীর তাহরিমার সাথে, দ্বিতীয় রাকাতে রুকুর সাথে। রুকুতে দেওয়ার আগে 3টা তাকবীর দিবেন, 3বার হাত ছাড়তে হবে, 3বার হাত তোলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ আল্লাহু আকবার। চতুর্থটা হলো রুকু, ঈদের না, রুকু। চতুর্থ তাকবীরটা কিসের? রুকু। অন্য সময় তো এই তাকবীরটা সুন্নত, আমাদের নরমাল 5 ওয়াক্ত পড়ি না, এই দ্বিতীয় রাকাতের তাকবীরটা কি সুন্নত। কিন্তু ঈদের নামাজে দ্বিতীয় রাকাতের রুকুতে তাকবীর, এটাকে অনেক উলামা ফরজ বলছে। খুব খেয়াল করেন, এটা বাদ না যায়। অনেক উলামা কি বলছেন? ফরজ বলছেন। কেউ কেউ সুন্নত বলছেন, কিন্তু অনেকে তো ফরজ বলছেন।
তো তাদেরটা ধরলে তো আমার নামাজ হয় না। এই জন্য আমাকে সতর্কতার সাথে এই দ্বিতীয় রাকাতে রুকু তকবীর জন্য বাদ না যায় খেয়াল রাখতে হবে। বুঝে যাচ্ছে? এখানে তিনটাতে এবার রুকু হবে, 2 সিজদা হবে, আত্তাহিয়াতু হবে, তারপরে দুরূদ শরীফ হবে, দোয়া মাসুরা হবে, 2 দিকে সালাম হবে। এই সালামের পরে আপনারা সবাই একবার আওয়াজ করে তাকবীরে তাশরিক পড়বেন। দুরূদ সালামের পরে কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা একবার। এটা পড়ার পরে সংক্ষিপ্ত মোনাজাত হবে। কিতাবে লিখছে নামাজের পরে মোনাজাত, খুতবার পরে মোনাজাত নেই, এই হলো কিতাবে। আর আমাদের হুজুররা এটা উঠাই দিচ্ছে। উঠে কি করছে? নামাজের পরে মোনাজাত নেই, খুতবার পরে। কিতাবে যা কইছে ওটাকে হুবহু উঠেছে। তারা কি করবে? লাখ লাখ খতিব, তাদের মাসলা মাসাইল, সবাই তো মুক্তি না, সব খতিব কি মুক্তি নাকি? না না না, তারা উল্টা কামই করতেছে। আমাদের এখানে সবসময় নামাজের পরে দোয়া হয়, খুতবার পরে দোয়া হয় না, এবং কিতাবে দেখলে এটাই পাবেন, যারা কিতাব বুঝেন। তো মোনাজাত হবে, মোনাজাতের পরে কেউ উঠবেন না, সব চুপচাপ বসে থাকবেন। 2টা খুতবা হবে। এই খুতবার আগে কোনো আজান হবে না। জমায় আজান হয় না, এই খুতবার আগে কি হবে না? কোনো আজান হবে না, 2টা খুতবা হবে। 2টা খুতবা শেষ হয়ে গেল, মাঝখানে বসবে, পয়লা খুতবা দিয়ে বসবে, আবার উঠে আটটা দিবে। এই 2 খুতবার পরে ঈদের কাজ শেষ। ঈদের কাজ শেষ। খুতবার মধ্যে একটা ভুল হয়, ওই একটা করে হাদিস পড়ায় আর ওই তাকবীরে তাশরিক পড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খেয়াল করছেন? পড়ে। এটা আমি কোনো কিতাবে পাইনি, আমি কোনো কিতাবে পাইনি। করতে পাইলো। আবার কেউ না পড়লে খতিব ধমক মারে, এই মেয়েরা আপনারা পড়েন না কেন? অথচ খুতবার মধ্যে মুসাল্লিদের জন্য মুখে কিছু পড়া নাজায়েজ, গুনাহের কাজ। এমনকি নবীদের নাম আসলে মুখে দুরূদ পড়তে পারবেন না, অন্তরে পড়তে হবে। মুখে পড়াই দিচ্ছেন, উনি ধমক পড়তেছে, তো আপনারা পড়তেছেন না কেন? পড়তেছে এক ভুল, আর ধমক মারতেছে আর এক ভুল, আর মুসাল্লিদেরকে করাই দিছে আর এক ভুল। কটা হলো? 3টা হয়েছে না। মাঝখানে তাকবীরে তাশরিক করতে হবে, এর কোনো প্রমাণ নেই। কি প্রমাণ আছে? প্রথম খুতবা শুরুতে 7 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে 7 বার। শেষে নেই, মাঝখানেও নেই। দ্বিতীয় খুতবা শুরুতে 9 বার, মাঝখানে নেই, শেষে 14 বার। শুধু আল্লাহু আকবার, ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওঠে না, শুধু তাকবীর। পয়লা খুতবা 7 বার শুরুতে, দ্বিতীয় খুতবা শুরুতে 9 বার, শেষে 14 বার। এটা আমি কিতাবে পাইছি, আমি আমল করি। যদি কেউ এর বিরুদ্ধে কিছু দেখাইতে পারেন আমাকে দেখান। আমি তো প্রত্যেক শুক্রবার আসছি, আমাকে দেখান কোন কিতাবে যদি থাকে যে মাঝখানে তাকবীরে তাশরিক পড়তে হবে, দেখান। এই মোটামুটি হয়ে গেছে ঈদের নামাজ, এরপরে চলে যাবে। ওই যে কোলাকুলি করে, জুমার দিন মানা করছি, ঈদের কোন সুন্নতের মধ্যে কোলাকুলি নেই। কারোর সাথে দীর্ঘদিন পরে দেখা হলে ওই সাক্ষাতের সুন্নত আছে কোলাকুলি, প্রায় দেখা সাক্ষাৎ হয়, সালাম মুসাফা। সালাম যার সাথে দীর্ঘদিন পর দেখা হয় তারা বাড়াইতে হবে কি? মুআনাকা, কোলাকুলি। নিয়ম কি? 2 জন ডাইন গলা মিলাবে, আমার ডাইন আপনার ডাইন, এই জায়গাটা লাগাবে, লাগায় 1 মিনিট দেরি করবে। বুকও লাগাবে না, পেটও লাগাবে না, একবার। বুকও লাগাবে না, পেটও লাগাবে না, গলা লাগাবে। কয়বার? মুসাফা কয়বার করেন? 3 বার করেন। মুসাফা একবার, মুআনাকাও একবার। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।